হচ্ছে লাথি মারতেছে, একজন না অনেকজন। এগুলো আমার মনে হচ্ছে কোনো খারাপ মানুষ হয়তো বা ডাকাতি করতে এসেছে, নাকি কোনো শয়তান পেতাত্তা। কেউ, আমি তো বলবো না, আমাকে যদি কামড় মারে। আরে এটা কি দরজা এরকম পরিবর্তন হলো কিভাবে? কেউ, আমি তো বিকালেও দরজা ঠিকঠাকই দেখলাম, হঠাৎ করে এরকম পরিবর্তন হলো কি করে? যাই হোক, আমি নিচে চলে যাই, তুই ধাক্কাতে থাক, লাভ হবে না। আমারই ভালো হয়েছে, এই স্ট্রং দরজার কারণে আর কেউ ঢুকতে পারবে না ভিতরে, যতই লাথি ঘুষি দিক দরজার মধ্যে। কেউ, আরে এ কি, ফ্লোরের মাঝখান দিয়ে এইরকম ইট উঠেছে কেন? মনে হচ্ছে যে ফ্লোর ভেঙে গিয়েছে। আরে কি হচ্ছে এসব? পাতাল থেকে পানি উঠতেছে, এটা কি হলো? কেউ আছো, আমাকে বাঁচাও! কেউ আছো, আমাকে বাঁচাও, উদ্ধার করো! ওইদিকে বাইরে থেকে খারাপ আত্মা টুকাচ্ছে, লাথি দিচ্ছে, আর এইদিকে ফ্লোর ভেঙে পাতাল থেকে পানি উঠতেছে। আমি এখন কি করব? ভয়ঙ্কর কিছু হতে চলেছে, দেখি তো কতটুকু ভেঙে গিয়েছে। আমার তো শরীর চলে গেল, কেউ আছো, বাঁচাও! জলদি যেতে হবে সিনচান পিনচান। আরে ফ্র্যাঙ্কলিন দাদা হয়েছেটা কি গো? আমাদেরকে বলবে তো নাকি? আরে সিনচান পিনচান, আমাদের প্রতিবেশী আবিদ সাহেব গতকাল রাত থেকে আমাকে কল করতেছে, অথচ আমি লক্ষ্য করিনি। আজকে সকালেও আমাকে কল দিয়েছে, বলতেছে গতকাল রাতে নাকি চপের অনেক আওয়াজ আসছিল, সে বাঁচার জন্য কান্নাকাটি করতেছে। আমরা গিয়ে দেখেছি, কিন্তু আপনার বাড়ির লক আমরা খুলতে পারিনি। আরে ফ্র্যাঙ্কলিন দাদা বাঁচার জন্য কান্নাকাটি করবে কেন গো? সে তো ঘরের ভিতরেই ছিল, তাহলে ওর কি হবে? কেউ তো ঘরে ঢুকতেও পারবে না। এটাই তো আমি বুঝতেছি না, হঠাৎ করে চপের কি হয়ে গেল। আবিদ সাহেব আমাকে আরো একটি কথা বলেছে। ফ্র্যাঙ্কলিন দাদা কি কথা গো? বলে ফেলো। রাতে তো চিল্লাচিল্লি করেছে চপ, কিন্তু সকালে তার একটা শব্দও পাইনি। ও ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি এত চিন্তা করো না গো, দাদা ঠিক হয়ে যাবে। চপ দাদার কিছু হয়নি, রাতে হয়তো বা কোনো কিছু দেখে ভয় পেয়েছিল, তাই চিল্লাচিল্লি করেছে। কিছু না হলেই ভালো, এই তো বাড়ির সামনে চলে এসেছি, এখন গেলেই বোঝা যাবে চপের কি হয়েছে। ওই তো আবিদ সাহেব দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে। আরে আবিদ সাহেব, আপনি আমাকে রাতে এতগুলো কল দিয়েছেন, আমি তো ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে গিয়েছিলাম। আরে ফ্র্যাঙ্কলিন সাহেব, আপনাকে আমি রাতেই কল করেছিলাম, কিন্তু আপনার আসার কোনো নাম নেই। আপনি এটা কোন ধরনের দরজা লাগিয়েছেন যেটা খুলতে পারি না? এইরকম দরজা তো আগে কখনো দেখিনি। এসব কি বলতেছেন আবিদ সাহেব? আমি তো কোনো নতুন করে দরজা লাগাইনি। আচ্ছা এসব ছাড়ুন, চপ কেমন আছো? কি বাইরে বের হয়েছে নাকি? আরে ফ্র্যাঙ্কলিন সাহেব, চপের আজকে চিৎকারের কোনো আওয়াজ পাইনি। বুঝলাম না, চপ হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল কি করে? আপনি কি ডেকেছিলেন ওকে? ও কি সাড়া দেয়নি? আরে মাইকেল সাহেব, আমি সকাল থেকে ওকে জোরে জোরে চিৎকার করে ডাকতেছি, কিন্তু ও একটা সাড়াও দেয়নি। তাই তো আমি আপনাদের জন্য এখানে দাঁড়িয়ে আছি। হায় হায়, আপনি এসব কি বলতেছেন? এত কিছু হয়ে গেছে, আমি তো ভেবেছি কোনো কিছু থেকে হয়তোবা ও ভয় পেয়ে চিৎকার দিয়েছে, কিন্তু এখন আপনার মুখে শুনতেছি ওর কোনো সারা শব্দ নেই। ওই দেখি তো কি দরজা লাগিয়েছি আমি। আরে আশ্চর্য, এরকম দরজা কোথা থেকে এলো? আমি তো এরকম কোনো দরজাই লাগাইনি। কি হচ্ছে ভাই এইসব? ওইদিকে চপের চিৎকারও বন্ধ হয়ে গিয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন সাহেব, আমি তো সেটাই বলতেছি, এইরকম দরজা তো আগে কখনো দেখিনি। কেমন মেটাল লাগিয়েছেন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই খুলতে পারিনি। আচ্ছা আমি দেখতেছি চাবির মাধ্যমে খুলতে পারি কিনা। কি ব্যাপার, খোলা যাচ্ছে না তো কোনোভাবেই। আরে ফ্র্যাঙ্কলিন দাদা তুমি মাথা গরম করো না গো, আমাকে তো ফেলে দিলে। তুমি আস্তে আস্তে চেষ্টা করো, দেখো কোনোভাবে খুলতে পারো কিনা। আরে ভাই শিনচান, আমি এবার সত্যি সত্যি পাগল হয়ে যাব। আমি এইরকম কোনো দরজাই লাগাইনি, হঠাৎ রাতারাতি কিভাবে এই দুইটা দরজার পরিবর্তন হয়ে গেল? আরে এই দরজা তুই খুলে যা, ভিতরে আমাদের চপ আটকে আছে, কেমন আছে কিছুই বুঝতেছি না। আরে এত লাথি দিচ্ছি তাও কেন এই দরজা খুলতেছে না? আরে এই দরজা খুলে যা তুই, ওই পাশেরটাই চেষ্টা করি গিয়ে। আরে ভাই তুই খুল তাড়াতাড়ি, আমাদের চপ আটকে আছে ভিতরে। আরে ভাই এত লাথি দিচ্ছি তাও কেন এই দরজা খুলতেছে না? এটা কেমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা এই দরজা? আমি বুঝতে পেরেছি, একে হাত দিয়ে খুলতে পারবো না, একে গুলি মেরে লক খুলতে হবে। আরে এটা তো খুলতেছে না, ওইটা চেষ্টা করে দেখি। আরে খুলে যা ভাই, খুলে যা। আরে কি
কি আশ্চর্য, এখনো আমি খুলতে পারতেছি না কেন? এইটা কি রকম দরজা? আর এই রকম লক আমি কোনোদিনও দেখিনি। এত গুলি করতেছি তবুও একটা লক খুলতে পারতেছি না আমি। দেখি অন্য বন্দুক দিয়ে চেষ্টা করি খুলতে পারি কিনা। এইবার হয়তো বা খুলবে। এই তো, এইবার কাজ হবেই হবে। কি ব্যাপার, দুটো গুলি করে ফেললাম খুলতেছে না, তিনটা গুলি করলাম খুলতেছে না। কাচের মধ্যেই গুলি করতে থাকি, এমনিতেই কাজ ভেঙে যাবে। আরে কি আশ্চর্য, কাচে গুলি করলাম তাও কাজ ভাঙলো না। এই লকটা দেখি খুলতে পারি কিনা। দুটো, তিনটে। আরে ভাই লকটা খুলে যা ভাই, চপ আমাদের আটকে আছে, কেন বুঝতেছিস না? বন্দুক দিয়েও খুলতে পারলাম না, কিন্তু এবার বোম সেট করে দেই, এইবার নিশ্চয়ই খুলে যাবে। 3, 4, 5, 6, আর লাগবে না এখানে, এইগুলাই যথেষ্ট। এবার ওই দরজাটার মধ্যে সেট করে দেই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এইবার আমি এই দরজাকে খুলেই ছাড়বো। শিনচান পিনচান তোরা এখানেই দাঁড়া, সামনে আসার চেষ্টা করিস না, এখনই কিন্তু বোম ফাটবে। রেডি, 1, 2, 3। শুরু হয়ে গেল খেলা। এইবার শেষ। এইবার তো খুলেছি নিশ্চয়ই, সামনে গিয়ে দেখি লক খুলেছি কিনা। কি আশ্চর্য, এখন পর্যন্ত লক খুলতে পারলাম না। আরে শিনচান পিনচান আমি এখন কি করব? এই লক তো কিছুতেই আমি খুলতে পারতেছি না। আরে ফ্রাঙ্কলিন দাদা তুমি এত ভেঙে পড়ো না গো, ওই পাশ দিয়ে দেয়াল টপকিয়ে চলো আমরা যাই। আর গিয়ে দেখি চপ কি করতেছে গো। আরে বাহ, ভালো বুদ্ধি। হ্যাঁ ফ্রাঙ্কলিন দাদা চলো আমরা দেয়াল টপকে ওপাশে যাই, তারপর চপ দাদাকে দেখি চপ দাদা কি করতেছে। আরে তাই তো, আমার তো এতক্ষণ খেয়াল ছিল না। আমি বরং উপরে গিয়ে দেখি। চিনচান পিনচান তোরও আয়। না, আমার খুব বড় ভুল হয়ে গিয়েছে, চপকে একা বাসায় রেখে যাওয়া আমার উচিত হয়নি। এই চপ, চপ, আরে এগুলা কি? ফ্লোর কিভাবে ভেঙে গেল? আর মনে হচ্ছে পাতাল থেকে পানি আসতেছে, এটা কিভাবে সম্ভব? আর চপকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। আরে এখানেও তো সেই ডোর। আরে এই চপ, চপ, এই চপ, চপ তুই কোথায় চলে গেলি? তোর তো কোনো সারা শব্দ পাচ্ছি না। আরে এই চপ, আরে এই দরজাটাও না আমি ভাঙতে পারতেছি না কোনোভাবে। প্রতিটি দরজা এইরকম কেন হয়ে গেল? দুইশোর কম হবে না যে আমি গুলি মেরেছি, তাও খোলা যাচ্ছে না এই দরজাকে। আরো একবার বোম মেরে চেষ্টা করে দেখি, যদি এটা খোলা যায় তাহলে তো ভালোই হলো। 1, 2, 3। হচ্ছে না, কিছুতেই কাজ হচ্ছে না। আমার গ্লাসটাই ভাঙতে চেষ্টা করি, দেখি ভাঙি কিনা। ভেঙে যা, ভেঙে যা, ভেঙে যা ভাই, তাড়াতাড়ি করে ভেঙে যা। সব কি করতেছে আমি কিছুই বুঝতেছি না। এখানে ওকে দেখতে পাচ্ছি না, কি হচ্ছে এইসব? সব কোথায় চলে গেল? ওর কোনো বিপদ হলো না তো? এইবার শেষ অস্ত্র প্রয়োগ করি, এইটা দিয়েও তো ভাঙতে পারলাম না। এইবার ভাঙবেই, আমার গ্লাসগুলো অন্তত ভাঙার চেষ্টা করি। আমার গ্লাসগুলা পুরোপুরি ভাবে না ভাঙলে অনেক ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে, কিন্তু এখনো খুলতে পারতেছি না। এইভাবে গ্লাসগুলো নষ্ট না করে দেখি কোনো উপায়ে খুলতে পারি কিনা। আরে শিনচান পিনচান কি করব বলতো, মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। আরে ফ্রাঙ্কলিন দাদা তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো তো, কিভাবে গ্লাসগুলোকে খোলা যায়। ইয়েস, একটা আইডিয়া পেয়েছি। তোরা পাশের বাড়ির আবিদ সাহেবের বাড়িতে চলে যা, আমি রবিন মিস্ত্রিকে নিয়ে আসতেছি। উনি খুলতে পারবে, কারণ এই শহরের মধ্যে সবচেয়ে বড় এক্সপার্ট রবিন মিস্ত্রি। উনি সমস্ত রকমের দরজার লক খুলতে পারেন। আরে ফ্রাঙ্কলিন দাদা ঠিক আছে গো, আমরা আবিদ সাহেবের বাড়িতে চলে যাব, তুমি সাবধানে যেও। ঠিক আছে সিনচান পিনচান, তোরা চলে যা আবিদ সাহেবের বাসায়। কি যে হচ্ছে আমাদের সাথে? প্রিয় বন্ধু এবং বান্ধবীরা, চপের কোনো ক্ষতি হলো না তো? তোমরা যদি ওর মঙ্গল চাও তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দাও। আর নতুন বন্ধুরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দাও। হঠাৎ করে চপ উদাও। ও ভাই, ব্যথাটা কি পেলাম। যাই হোক, যেটা বলতেছিলাম, হঠাৎ করে চপ উধাও হলো কোথায়? তোমরা কি জানো ছোট্ট বন্ধুরা? তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যদি জেনে থাকো, তাহলে চপকে খুঁজে পেতে আমার উপকার হবে। আমার বিশ্বাস এই দরজা তাড়াতাড়ি আমি খুলতে পারবো এখন রবিন মিস্ত্রিকে নিয়ে আসলে। তার সাথে সাথে আমি চপকেও খুঁজে পাবো। আরে এটা কি করলো? দিন দুপুর বেলা এত বড় একটা প্রাণীকে মেরে দিল। সামনে গিয়ে দেখি ওটা কি।
আরে এটা তো হরিণ, এত সুন্দর হরিণটাকে ও মেরে দিল। গাড়ি ঠিক মতো চালাতে পারে না, কিভাবে গাড়ি চালায়। আজকে তো আমি এই লাল গাড়িওয়ালার 12টা বাজিয়েই ছাড়বো। দেখি ও কোথায় পালাতে পারে। ওকে আমি ধরে এমন কেলান কেলাবো, সে জীবনেও ভুলতে পারবে না। ওই তো গাড়িটা আমি দেখতে পেয়েছি। কোথায় পালাবি তুই? তোকে তো আমি এখন ধরে ফেলেছি। দাঁড়া এখানে, তোর ব্যবস্থা আমি করতেছি। এই গাড়ি থেকে নাম, গাড়ির ড্রাইভারের ব্যবস্থা আমি করতেছি। দাঁড়া। কিরে, তোর সাহসটা কত বড়, তুই পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, পালাস না, দাঁড়া।